হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ঝুম্পা। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ৮০টি গুরুত্বপূর্ণ জিকে, যা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন স্বামী বিবেকানন্দকে কে স্বামীজি উপাধি দিয়েছিলেন, অথবা পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর অবশ্যই মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা রাখি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব কাজে লাগবে। বন্ধুরা, ৮০টি গুরুত্বপূর্ণ জিকে থেকে আজকের আমার প্রথম প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তরটা হবে ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? উত্তরটা হবে ভারতের অরুণাচল প্রদেশে প্রথম সূর্যোদয় হয়। নেক্সট প্রশ্ন, শনির কয়টি বলয় আছে? উত্তরটা হবে শনির 7টি বলয় আছে। নেক্সট প্রশ্ন, হুমায়ুন নামা কার রচনা? উত্তরটা হবে হুমায়ুন নামা গুলবদন বেগমের রচনা। নেক্সট প্রশ্ন, ইউরো কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তরটা হবে ইউরো কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে অনিলা দেবী ছদ্মনামে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান বইটি কার লেখা? উত্তরটা হবে ট্রেন টু পাকিস্তান বইটি খুশবন্ত সিংয়ের লেখা। নেক্সট প্রশ্ন, জার্মানির রাজধানী কোথায়? উত্তরটা হবে জার্মানির রাজধানী হলো বার্লিন। প্রশ্ন, নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে যে নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটা হবে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত। নেক্সট প্রশ্ন, রাগবি খেলায় কতজন খেলোয়াড় প্রয়োজন হয়? উত্তরটা হবে রাগবি খেলায় 15 জন খেলোয়াড়ের প্রয়োজন হয়। নেক্সট প্রশ্ন, নেহেরু ট্রফি কোন খেলায় দেওয়া হয়? উত্তরটা হবে নেহেরু ট্রফি ফুটবল খেলায় দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, যানবাহনের ধোঁয়া থেকে কোন গ্যাস নির্গত হয়? উত্তরটা যানবাহনের ধোঁয়া থেকে সীসা গ্যাসটি নির্গত হয়। প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? উত্তরটা হবে পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী পর্বত। নেক্সট প্রশ্ন, পাগলা দাশু চরিত্রটি কার সৃষ্টি? উত্তরটা হবে পাগলা দাশু চরিত্রটি সুকুমার রায়ের সৃষ্টি। প্রশ্ন, কুষ্ঠ কি জাতীয় রোগ? উত্তরটা হবে কুষ্ঠ ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট প্রশ্ন, জীবন স্মৃতি কার আত্মজীবনী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। নেক্সট প্রশ্ন, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? উত্তরটা হবে মানুষের পাকস্থলীতে HCl অ্যাসিডটি থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি? উত্তরটা হবে ভারতের মোট 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট প্রশ্ন, ATM এর পুরো নাম কি? উত্তরটা হবে ATM এর পুরো নাম হলো অটোমেটিক টেলার মেশিন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তরটা হবে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। নেক্সট প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরটা হবে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদাবতা। নেক্সট প্রশ্ন, বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয়? উত্তরটা হবে বিশ্ব পর্যটন দিবস 27শে সেপ্টেম্বর পালন করা হয়। নেক্সট প্রশ্ন, বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? উত্তরটা হবে বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। নেক্সট প্রশ্ন, পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? উত্তরটা হবে পৃথিবীর গভীরতম হ্রদের নাম হলো বৈকাল হ্রদ। নেক্সট প্রশ্ন, ইন্দিরা গান্ধী বিমানবন্দর কোথায় অবস্থিত? উত্তরটা হবে ইন্দিরা গান্ধী বিমানবন্দর এটি দিল্লিতে অবস্থিত। আর ইন্দিরা গান্ধী বিমানবন্দরটি হলো ভারতের বৃহত্তম বিমানবন্দর। নেক্সট প্রশ্ন, স্বরাজ দলকে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে স্বরাজ দল প্রতিষ্ঠা করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? উত্তরটা হবে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। অথবা বন্ধুরা, প্রশ্নটা যদি এমন আসে যে পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি, তখন উত্তরটা হবে পৃথিবীর উচ্চতম মালভূমির নাম হলো পামির মালভূমি। নেক্সট প্রশ্ন, মহাভারতের যুদ্ধে কোন দুই পক্ষের মধ্যে হয়? উত্তরটা হবে মহাভারতের যুদ্ধ কৌরব ও পাণ্ডব এই দুই পক্ষের মধ্যে হয়। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তরটা হবে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ। প্রশ্ন, কাকে ভারতের আইনস্টাইন বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হয়।
নেক্সট প্রশ্ন, কার আমলে সতীদাহ প্রথা রদ হয়? উত্তরটা হবে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে সতীদাহ প্রথা রদ হয়। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় মহিলা প্রথম ভারতরত্ন পুরস্কার পান? উত্তরটা হবে যে প্রথম ভারতীয় মহিলা হিসাবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বন্ধুরা, আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর বন্ধুরা, আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি। সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। প্লিজ বন্ধুরা, তোমরা চেক আউট করে নেবে। নেক্সট প্রশ্ন, হরিয়ানার হেরিকেন কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে হরিয়ানার হেরিকেন বলা হয় কপিল দেবকে। নেক্সট প্রশ্ন, রত্নাবলী কার রচনা? উত্তরটা হবে রত্নাবলী হর্ষবর্ধনের রচনা। নেক্সট প্রশ্ন, কে 3টি গোলটেবিল বৈঠকে অংশ নেন? উত্তরটা হবে BR আম্বেদকর 3টি গোলটেবিল বৈঠকে অংশ নেন। নেক্সট, কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টি পরিমাপ করা হয়? উত্তরটা হবে রেইন গজ যন্ত্রের সাহায্যে বৃষ্টি পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, সকল উত্তর পথনাথ কার উপাধি ছিল? উত্তরটা হবে সকল উত্তর পথনাথ উপাধিটি ছিল রাজা হর্ষবর্ধনের। নেক্সট প্রশ্ন, সবচেয়ে নমনীয় ধাতুর নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে সবচেয়ে নমনীয় ধাতুর নাম হলো সোনা। নেক্সট প্রশ্ন, বাংলা ভাষায় কে প্রথম রামায়ণ অনুবাদ করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে বাংলা ভাষায় প্রথম রামায়ণ অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। নেক্সট প্রশ্ন, সোন গঙ্গার কোন তীরের উপনদী? উত্তরটা হবে সোন গঙ্গার ডান তীরের উপনদী। নেক্সট প্রশ্ন, সূর্য কোন গ্যাসে পূর্ণ থাকে? উত্তরটা হবে সূর্য হিলিয়াম গ্যাসে পূর্ণ থাকে। নেক্সট প্রশ্ন, ভারত ভারতীয়দের জন্য এটি কার উক্তি? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে ভারত ভারতীয়দের জন্য এই উক্তিটি হলো স্বামী দয়ানন্দ সরস্বতী, যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি কে ছিলেন? উত্তরটা হবে ভারতের প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি ছিলেন M ফতেমা বিবি। নেক্সট প্রশ্ন, বক্সাইট কার আকরিক? উত্তরটা হবে বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক। নেক্সট প্রশ্ন, রূপোর সংকেত কী? উত্তরটা হবে রূপোর সংকেত হলো AG। নেক্সট প্রশ্ন, টাইফুন ঝড়টি কোথায় দেখা যায়? উত্তরটা হবে টাইফুন ঝড়টি দেখা যায় চীনে। নেক্সট প্রশ্ন, হিমোগ্লোবিনের প্রধান কাজ কী? উত্তরটা হবে হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো অক্সিজেন সরবরাহ করা। নেক্সট প্রশ্ন, কাকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয়? উত্তরটা হবে রঞ্জিত সিংকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। নেক্সট প্রশ্ন, সবচেয়ে ছোট পাখির নাম কী? উত্তরটা হবে সবচেয়ে ছোট পাখির নাম হলো হার্মিং বার্ড। প্রশ্ন, কোন পশু শব্দ করতে পারে না? উত্তরটা হবে জিরাফ শব্দ করতে পারে না। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্নটা খুব আসে। উত্তরটা হবে ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ ছিলেন গণেশ বাসুদেব মাভলঙ্কর। নেক্সট প্রশ্ন, কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়? উত্তরটা হবে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়। নেক্সট প্রশ্ন, স্বামী বিবেকানন্দকে কে স্বামীজি উপাধি দিয়েছিলেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উত্তরটা হবে স্বামী বিবেকানন্দকে স্বামীজি উপাধি দিয়েছিলেন অজিত সিং। নেক্সট প্রশ্ন, ইউট্রোফিকেশন কোন দূষণের সঙ্গে যুক্ত? উত্তরটা হবে ইউট্রোফিকেশন এটি জল দূষণের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? বন্ধুরা, সুলতানি যুগ থেকে প্রশ্নটা খুব আসে পরীক্ষায়। উত্তরটা হবে সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে। নেক্সট প্রশ্ন, IMF এর পুরো নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে IMF এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। নেক্সট, সুভাষচন্দ্র বোস কত সালে দেশত্যাগ করেন? উত্তরটা হবে সুভাষচন্দ্র বোস 1941 সালে দেশত্যাগ করেন। নেক্সট প্রশ্ন, রাজ্যসভায় কোন বিল উত্থাপন করা হয় না? উত্তরটা হবে রাজ্যসভায় অর্থ বিল উত্থাপন করা হয় না। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম GST চালু হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা হবে ভারতের আসাম রাজ্যে প্রথম GST চালু হয়। নেক্সট প্রশ্ন,
ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটা হবে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। আর এই ভাষার ভিত্তিতে গঠিত এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয় 1956 সালে। নেক্সট প্রশ্ন, পদাতিক কবি কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটা হবে পদাতিক কবি বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে। নেক্সট প্রশ্ন, মানুষের মুখে কয়টি ইন্দ্রিয় থাকে? বন্ধুরা আমরা জানি আমাদের মানুষের মোট 5টি ইন্দ্রিয় আছে, তার মধ্যে 4টি ইন্দ্রিয় আমাদের মুখের মধ্যে অবস্থিত। সেগুলি হলো চক্ষু, কর্ণ, নাসিকা ও জিহ্বা। প্রশ্ন, কুইনাইন কোন রোগের ঔষধ হিসাবে ব্যবহার করা হয়? উত্তরটা হবে কুইনাইন এটি ম্যালেরিয়া রোগের ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। প্রশ্ন, কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়? বন্ধুরা হরমোনের চ্যাপ্টার থেকে প্রশ্নটা খুব আসে, উত্তরটা হবে পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়। নেক্সট প্রশ্ন, কত সালে মাদার টেরিজা নোবেল প্রাইজ পান? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটা হবে 1979 সালে মাদার টেরিজা নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই মাদার টেরিজা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1979 সালে। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে মানবদেহে স্কার্বি রোগটি হয়? উত্তরটা হবে ভিটামিন সি এর অভাবে মানবদেহে স্কার্বি রোগটি হয়। প্রশ্ন, উদ্ভিদের প্রজনন অঙ্গের নাম কি? উত্তরটা হবে উদ্ভিদের প্রজনন অঙ্গের নাম হলো ফুল। নেক্সট প্রশ্ন, বাংলার অক্সফোর্ড কোন স্থানকে বলা হয়, অথবা বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? প্রশ্নটা পরীক্ষায় খুব আসে, উত্তরটা হবে বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। নেক্সট প্রশ্ন, 2রা অক্টোবর কোন দিবস পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটা হবে 2রা অক্টোবর অহিংস দিবস পালন করা হয়। বন্ধুরা এর পাশাপাশি আমি বলে রাখি 2রা অক্টোবর মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রী এই দুই বিখ্যাত ব্যক্তির জন্মদিবস। নেক্সট প্রশ্ন, কত সালে রাওলাট আইন পাস হয়? উত্তরটা হবে 1919 সালে রাওলাট আইন পাস। নেক্সট প্রশ্ন, গরবা কোথাকার নৃত্য? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটা হবে গরবা এটি গুজরাট রাজ্যের নৃত্য। নেক্সট প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? বন্ধুরা ইতিহাস থেকে এই সালটা খুব আসে পরীক্ষায়, উত্তরটা হবে কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, ক্যান্ডেলা কিসের একক? উত্তরটা হবে ক্যান্ডেলা দীপন প্রাবল্যের একক। নেক্সট প্রশ্ন, রাজঘাট কার সমাধিস্থল? বন্ধুরা আজকের আমার 80টি গুরুত্বপূর্ণ জিকে থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন, যে রাজঘাট কার সমাধিস্থল? উত্তরটা হবে এই রাজঘাট এই সমাধিস্থলটি হলো মহাত্মা গান্ধীর। বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।